গুড মর্নিং। ঘুম থেকে উঠে আপনাদের দেখাচ্ছি কাপড় চোপড়, কারণ মেয়ে বাড়ি এসছে আর এখানে ওয়াশ চলছে। এদিকটা তো জল বের হচ্ছে, কাপড় ওয়াশ হচ্ছে, আর একদিকে কাচা চলছে। তো কালকে তো মেয়ে বাড়ি এসছে, সেটা তো আপনারা দেখেছেন ভিডিওতে। আকাশের কি পরিস্থিতি, এতটা রোদের তাপ বাড়ছে দিন দিন, মানে কি বলবো। আর এত গরম, রোজার সময় একটু যদি বৃষ্টি হতো তাহলে খুব ভালো লাগতো। মানে যারা রোজা রেখেছে তাদের জন্যই বলছি, কষ্টটা একটু কম হতো। আর পাখিদের খাবার দিয়েছি, পাখিরা কাকগুলো এসেছিলো, খেয়ে চলে গেছে। আর ওই বিল্ডিংটায় এখন প্লাস্টার চলছে। তো দেখতে দেখতে চোখের সামনে বাড়িটা হয়েই গেল। আজকে সারাদিনে যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর মেয়েও কথা বলবে, মেয়ের অভিজ্ঞতা শেয়ার করবে আপনাদের সঙ্গে। মেয়ে মিশনে গেছিলো, কেমন কীভাবে দিনগুলো কেটেছে সেটাও অবশ্যই জানাবে আপনাদের। উঠান ঝাঁট কমপ্লিট করে ফেলেছি, এখন কিছু খাওয়া হয়নি, কাপড়গুলো কেচে মেলবো, তারপরে খাবারের ব্যবস্থা করব। আজকে কিন্তু বেশ হাওয়া হচ্ছে, দেখুন গাছের পাতাগুলো নড়ছে। তো মা এখন ঘর মুছছে। সকালবেলা আমি ঘুম থেকে অনেক আগেই উঠেছি, তো তারপরে বাজারে গিয়েছিলাম, একটু বাবার সঙ্গে একটু বাজারে গিয়েছিলাম। আর বাজার থেকে আসলাম, তো একটা চুড়িদার গড়াতে দিয়ে এসেছি, আর পাপা কয়েকটা লুঙ্গি কিনে এনেছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। এখন তো প্রায় 1:47 বাজছে এখন। তো আর মা এখন ঘর মুছছে, অনেক লেট হয়ে গেছে আজকে। আর আমি অনেকটা কাপড় টাপড় ছিল, সেগুলো মা দেখিয়েছে আপনাদের, তো সেগুলো আমি একটু গুছিয়ে দিলাম। মা বললো একটু গুছিয়ে দিতে, তো সেগুলো আমি ভাঁজ করে নিলাম। আর চা খেয়েছিলাম, সেটাও দেখানো হয়নি। তো ওই লুঙ্গিগুলো, তো ওইগুলো বাবা বলেছে কেচে দিতে, তারপরে এগুলো বোধহয় সেলাই করে আনবে। সেলাই করা আছে, সেলাই করতে হবে। তো সকালে চাটা খাওয়া হয়েছিল, সেটাও শেয়ার করা হয়নি, ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন রান্না চলছে, আর আমি ঘরটা মুছে নিচ্ছি। তো মা ফ্রিজেই তো মাছ মশলা মাখিয়ে রেখে দিয়েছে, এটা বিকেলে বোধহয় ভাজবে। বেগুন আলু পটল আর মাটন দিয়ে একটা তরকারি হচ্ছে। এখানে আছে ভোরবেলাকার ভাত আছে, আর মা ভাত চাপিয়েছে না চাপাইনি কে জানে। তো এটা আম ডাল হয়ে গেছে। তো মা এখানে লস্যি বানিয়েছে, তো এই লস্যিটা এখন ঢালছে। তো আজকে ইফতারে থাকবে লস্যি। প্রচন্ড গরম পড়েছে, একটু লস্যি না দিলে চলছে না। তো খেজুরটাও ফুরিয়ে গিয়েছিল, আর ফল টলও বেশি ছিল না, ওই জন্য পাপা এখন কিনে আনলো। এই তো খেজুর, আর এখানে আছে হচ্ছে কমলা লেবু, মৌসম্বি লেবু আর আপেল আছে। আর মা এখানে ফল কাটছে, এখানে কমলা লেবু আর এখানে আমসত্ত্ব আর চেরি আছে, বেদানা আছে, ভিতরে আপেলও আছে, 3 রকমের ফল আছে, না 4 রকমের ফল আছে। এখানে খেজুর আছে, তো খেজুরগুলো এখন আমি এতে রাখবো, মা খেজুর নিয়ে নেওয়ার পরে। তো আজকের ইফতারে এখানে ফল রেডি হয়ে গেছে, এখানে বেদানা, শরবত আর লস্যি, আর এইটুকুই হচ্ছে ইফতারে। আজ তরমুজটা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো আজকে তরমুজটা সেরকম ভালো নয়, মোটামুটি। তো মা এখন পাঁপড় ভাজছে, চটপটা কিছু নেই, ওই জন্য মা এখন পাঁপড় ভাজছে, তো ভালো লাগবে খেতে। তো এই পাঁপড়টা হচ্ছে বর্ধমানের পাঁপড়, তো এটা স্পেশালি নানা আমাদের জন্য দিয়েছে। বর্ধমানে মা যেই নানাকে দেখিয়েছিল, যে মামা বলছিল, তো নানা দিয়েছে। তো নানা ভিডিও দেখে, তো নানাকে অনেক অনেক ধন্যবাদ পাঁপড়টা দেওয়ার জন্য, কারণ আমি পাঁপড় খুবই পছন্দ করি, আর পাঁপড়গুলো বসে বসে খাবো। সবাই খাবে, বাট আমি বেশি খাবো। তো আমরা রেডি হয়ে গেছি, আমি, মা আর পাপা। তো আমরা এখন তেহট্ট যাচ্ছি। তো তেহট্ট কিছু বাজার করার জন্য, আমার বাজার করার জন্য মিশনে, মানে আমি মিশনে যে পাতলা চুড়িদারগুলো পরবো। আমি তো এই 1 সপ্তাহ গিয়েছিলাম, তো 1 সপ্তাহ আমি সেরকম কিছু নিয়ে যাইনি, যা বাড়িতে ছিল তাই নিয়ে গেছিলাম পুরানো, তো নতুন কিছুই কিনিনি। তো এই তো মাও রেডি, মারগুলোই নিয়ে গেছিল, বল আমি আমার মায়েরগুলো নিয়ে গেছিলাম। আমি মানে মার সাইজ আমার সাইজ অনেকটা সেম হয়ে গেছে, কারণ আমি মোটা হয়ে গেছি। আমার বাড়িতে পড়া ওড়নাগুলোই ওকে দিয়ে এসেছিলাম, কারণ 1 সপ্তাহের জন্য বলে আমার বাজার করতে হবে না, একেবারে ঈদের সময় বাজারটা করবো, ওই জন্য পুরোনো কাপড়গুলোও নিয়ে গেছিল। হ্যাঁ, তো এখন সঙ্গে থাকুন, চলুন যাই, কি কিনবো দেখি।
চলুন আপনাদেরকে নিয়ে যাব, যা যা কিনবো আপনাদেরকে শেয়ার করব, আর দেখা যাক কতদূর কি কেনা হয়। তো এই মা যে ড্রেসটা পরেছে ওটাও নতুন, আর শুধু ওড়নাটা পুরানো, আর আমি যে ড্রেসটা পরেছি এটাও নতুন। তো চলুন বাইরে দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি যে জামাগুলো চাইছিলাম মেয়ের জন্য 3 পিস, তো আমার বোনকে ফোন করেছিলাম, বোন বলল তুই সাজ পোশাকে যাবি তেহট্টতে, ওটাতেই আছে। তো আমরা চলে এসেছি এখন সাজ পোশাকে তেহট্ট। এটা ছোট্ট করে দোকানটা, বেশি বড় না, কিন্তু ভিড় আছে। আর এখানে আমাদের যে জিনিসগুলো চাইছি সেগুলো এখানেই পাবো, বড় দোকানে নেই। চলুন এখন দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়, সবটা শেয়ার করব। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, কিন্তু দোকানটা ছোট হলেও বেশ জিনিসপত্র আছে, কিন্তু আমরা যে জিনিসগুলো চাইছিলাম সেগুলো অলরেডি অনেকটা শেষ হয়ে গেছিল। তো যে কটা পেয়েছি একই ডিজাইনের, কালার আলাদা, সেগুলোই নিয়েছি। তো এখন আমরা ঘাট পার হব। তো বাবা নামিয়ে দিয়েছে, আসার সময় জোর করে নিয়ে চলে এসেছিল। তো মা বাজার করেছে, দেখাও। ও হ্যালো। তো মা নদীকে খুব ভয় করে, নদীর ওপর মার খুবই ভয় লাগে। আর আমরা এখন যাচ্ছি, আর পাপা আসছে বোধহয়। এখনো পাপা বলছে যে তোরা হেঁটে চলে যা, তারপরে ঠিক যাব, ওই জন্য। তো যাই, দেখি কত দূর পৌঁছাতে পারি। তো বাবা চলে এসেছে অনেক রাগ টাগ করে, কারণ আমরা নেমে পড়েছি, ওই জন্য। তো আমরা এখানে শুধু একটা বাজার করতে এসেছিলাম, আর দাঁড়াইনি, অনেক রাত হয়ে গেছে, আর পাপা রোজা করে আছে। তো এখানে লাইট আছে, অন্ধকার। তা বলছি নে, তোমাকে নাম লেখাইতে বললাম। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে পানি দেন। হ্যাঁ, তো এখানে একটু ঘুগনি খেতে দাঁড়িয়েছি। তো এখানে একটা ঘুগনির দোকান আছে, তো ঘুগনি খেতে দাঁড়িয়েছি। এখানে গরম গরম ঘুগনি চলে এসছে। তো মা রাগ করেছে, ওখানে দাঁড়িয়ে আছে। আর আমরা এখন ঘুগনি খাচ্ছি, আমি আর পাপা। চলে এসছি এখন হাঁসপুকুরিয়া। তো এখানে আমার ছেলে আসে মাঝে মাঝে এই রেস্টুরেন্টে খেতে, আর এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালোই হয়। তো আমার খেয়েছি একবার, আমার দেওয়ার দিয়েছিল, তো মেয়ে বলছে খাবে, ওই জন্য এসছি, দেখি কি অর্ডার দেবে আর কি পাওয়া যাবে সেটাও দেখি। আর পিঙ্কি, এই দেখো তোমাদের রেস্টুরেন্টে খেতে এসছি আমরা। রোজা খুব নাম করে, রাজমা খুব নাম করে, আর আমিও খেয়েছিলাম একবার, সে লাচ্চা পরোটা খুব ভালোই হয়েছিল। মেয়েকে স্কিনের ডাক্তারটা দেখাতে হবে, ওই জন্য আমি বললাম জিতপুর মোড়ে ওখানে নামটা লেখাতে হবে, তো আজকেই দেখাবো। আর হাজব্যান্ড বলছে না, রোজা করে এখন দেখাবো না, ঈদের পর দেখাবো। মেয়ের 2 গালে পুরো লাল লাল র্যাশ কিছু বার হয়ে গেছে, তো ওই জন্য বলছিলাম যে ডাক্তারটা দেখাতে হবে, তাহলে জিতপুর মোড়ে এখানে নামটা লেখাবো। তো হাজব্যান্ড বলছে এখন রোজা করে আমি এটা দেখাবো না, কারণ রাত 11টা বেজে যাবে ডাক্তার দেখাতে, একদম ঈদের পরে দেখাবো, আর ওই ঈদের পরে বেশি দিন থাকবে না, চলে যাবে। তো ওই জন্য বলছিলাম যে এখন দেখালে সুবিধা হতো, তো সেটার জন্যই যাই হোক রাগারাগি হচ্ছিল। তো ফাইনালি এখন আর বলছে দেখাবে না, দেখা যাক। আর এখন আছি হাঁসপুকুরিয়াতে, বললামই তো। তো সঙ্গে থাকুন, দেখি ওরা কি খাবার পার্সেল করে, তো সেটাও অবশ্যই আপনাদেরকে শেয়ার করব বাড়িতে গিয়ে। রেস্টুরেন্টটা খুবই ফেমাস হয়ে গেছে, আর খুবই খাবার ভালো, টেস্টি খাবার দেয়, ওই জন্য। আর এখানে স্যুপ গরম গরম বানিয়ে দিল, তো স্যুপটাও বেশ ভালো লাগছে। এটাও গরম গরম বানিয়ে দিল, এখানে সস আছে। তো মোমোটা এখন খাবো। তো মা বলো একটা খেয়ে দেখাও। তো আমি একটা রিভিউ দেবো। খুব গরম তোমার। এখানে খাচ্ছে, খেয়ে রিভিউটা দিচ্ছে আপনাদের কেমন টেস্ট। আর আমি এই দোকানের প্রচুর নাম শুনেছি, ওই জন্য বললাম তাহলে খেয়ে দেখ। আর রাজ একবার মনে হয় পার্সেল নিয়ে গেছিলো, আর কোকিলও একবার খাইয়েছে আমাদের, তো ভালোই লেগেছিলো। আমার লাচ্চা পরোটা বেশ ভালোই লেগেছিলো, সেদিনকে খেয়েছিলাম। তো মেয়ে যখন মাধ্যমিক দিয়েছিল সে সময় এসেছিলাম আমার দেওয়ার বাড়িতে, তো দেওয়ার খাইয়েছিল, ওই জন্য বলতে পারছি। আর এই তো মোমো লাভার, এটা মোমো লাভার। এখানে খাওয়াবে বলছি, তাই না বুঝি? কেমন খেতে? মোমোটা সত্যি খুবই ভালো। একটু বিট লবণ চাও তো, একটু বিট লবণ দাও তো বাবু। এটা না, তুমি ছেড়ে নাও।
তুমি খাবো না? সসের বোতল দিতে পারো। তো ওরা মোমোটা খাওয়া কমপ্লিট করে নিক। তো মা একটু আপনাদের খেয়ে দেখাবে। নেহার তো লোভ হচ্ছে, দেখ মোমো। আমারও তো পছন্দ না, রোজার খুব পছন্দের, আর নেহার তো খুবই পছন্দ। নেহা মোমো দেখলে তো পাগল হয়ে যায়, বাদলও খায়। আমারও তো ভালো লাগে না, তবে ভেজটা ভালো লাগে। খুব গরম। লবণ হয়নি। চামচটা নাও। তো এখানে সার্ভিসটা খুবই ভালো। আমরা সস চাইলাম, বিট লবণ চাইলাম, সবই পেয়ে গেলাম। তো 3 জনা 3 প্লেট নিয়েছি, প্রথমে 2 প্লেট নিয়েছিলাম। তো টেস্টি বলে আরেক প্লেট নেওয়া হলো। তো মোমোটা খেয়ে নিই। আর কি খাবার অর্ডার করেছি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে খাবো, দেখাবো। তো ফাইনালি বাড়ি চলে এসেছে, আর আমার মেয়ের জুতো ছিঁড়ে গেছে এটা, আর আমার হাজব্যান্ড এতটা খাবার নিয়ে এখন চলে এসছে। এইমাত্র বাড়িতে ঢুকলাম, ব্যাগপত্র এখনো খুলিনি, নামাইনি। আর কি কি কিনলাম অবশ্যই শপিংয়ের একটা ভিডিও দেব। আর ঈদের শপিং বলতে পারেন, আমার মেয়ের শপিংও বলতে পারেন। তো সব মিলিয়ে কেনাকাটা করছি, তো ওই জন্য তো টোটাল কি কি কিনছি সেটা তো দেখাবোই। মানে একবারে নেওয়া হয়নি, এখনো ছেলেরটা বাদ আছে, হাজব্যান্ডটা বাদ আছে, মেয়ের হয়েছে। তো মোটামুটি আমিও সেরকমভাবে কিছুই নেওয়া হয়নি আমারও। তো আমারও কি কিনবো সেটাও শেয়ার করবো। আর রাতের ডিনারটা কি খাবো সে ব্লগে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া রাখুন। আল্লাহ হাফেজ, টাটা।